এই জন্য তাদের কাছে এটা বুদ্ধিমত্তার কাজ। কিন্তু ইমানদারদের কাছে পরকালীন মুক্তি লাভ করা এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচায়ক। তো সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে, এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। আর হলো ইমানদাররাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, আর যারা দুনিয়াবি স্বার্থের কাছে বিক্রি হয়ে গিয়েছে তারা হচ্ছে সবচেয়ে বোকা। এই আয়াত থেকে সেই শিক্ষাও পাওয়া যায়। তো এই আয়াতের সমর্থনে সূরা বাকারার আরেকটি আয়াত 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলেই তারা কেবল হেদায়েত প্রাপ্ত হবে। এটা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, তোমাদের মতো করে যদি তারা ঈমান আনে তাহলেই তারাই কেবল হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত পাওয়ার একমাত্র মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ঈমান আনয়ন করা। তারা যেভাবে বিশ্বাস করেছেন সেভাবে বিশ্বাস করা, তারা যেভাবে আনুগত্য করেছেন আল্লাহর সেভাবে আনুগত্য করা, অন্য কোনো উপায়ে নয়। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান না আনে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধিতার মধ্যে রয়ে গেল, তারা মতপার্থক্যের মধ্যে এবং বিপর্যয়ের মধ্যে তারা রয়ে গেল, তারা মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে তারা আসতে পারল না। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, হে রাসূল আপনার জন্য শীঘ্রই আল্লাহ তাআলাই যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। তো দুনিয়ার নগদ লাভের জন্য দেরিতে অর্জিত হবে বা পরবর্তীতে পাওয়া যাবে এমন লাভের প্রতি দৃষ্টিপাত না করা, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করা, এটা হচ্ছে চরম বোকামি এবং মূর্খতার পরিচায়ক। মুনাফিকরা এই কাজটাই করে থাকে। তারা পরকালে কখন পাবে না পাবে সেই আশায় বসে না থেকে দুনিয়ার টাটকা সুখ শান্তি আরামায়ে সেগুলোকে তারা গ্রহণ করে এবং যারা আল্লাহর পথে চলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে নির্বোধ, অশিক্ষিত, বোকা ইত্যাদি বলে তাদেরকে আখ্যায়িত করে। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা গোপনে শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছি। তো আরবি ভাষায় সীমা লঙ্ঘনকারী, দাম্ভিক, স্বৈরাচারীকে শয়তান বলা হয়, কারণ শয়তান আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, অহংকার প্রকাশ করেছে।